কই গেলা রে বন্ধু কই গেলা রে আনিকা ভেতরে জলে অন্তরে জলে কই গেলা রে তুমি সারা জীবন আমার সাথে থাকবে বন্ধু আমার কই কেমন একা একা ফিরে গেল ভেতরে জলে অন্তর জলে কই গেলা রে চোখের পানি যাই শুকিয়ে বন্ধু তোমার লাইগারে। কিন্তু বিশ্বাস করেন স্যার, আমাদের ভালোবাসা অর্থহীন ছিল না। আল্লাহ আমার জীবনে এত ভালোবাসা দিয়েছিল হঠাৎ করে। আমি মনে করছিলাম যে আমার ভাগ্যটা অনেক ভালো, কিন্তু আমার ভাগ্যটা যে এত খারাপ। আমি আমার ভালোবাসার মানুষরা আগলাই ধরে রাখতে পারি নাই স্যার। আমি আমার ভালোবাসার মানুষরা হারাই ফেলছি স্যার। আমি আমার ভালোবাসার মানুষরা হারাই ফেলছি। আচ্ছা শোন, আমাকে বলো তো দেখি, তুমি কিভাবে তোমার ভালোবাসা হারালে? শুনবেন স্যার? তুমি তাইলে শুনেন। বন্ধুর কাছে নিয়া চলো না জাকির, ওই যে সৌরভ হইতেছে। ওই ওরা থামা। সৌরভ রিয়া আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকি কেমন রে সৌরভ? শুনলাম তুই নাকি ক্লাবের চান্দা দিতে চাস না? খামাখা চান্দা তুললে চান্দা দিমু কেন? আর আমার এই ক্লাব দরকার নেই। কি করলি আবার কত? আমার ক্লাব দরকার নাই। কি করলি বুঝি নাই। চান্দা দিমু কেন ভাই? আমার তো ক্লাব দরকার নেই। দরকার নাই? বাহ, কি দরকার আছে? ক্লাবের দরকার নাই? এই টাকা আমার দিকে। তোর এত বড় সাহস, তুই ক্লাবের চান্দা দিবি না? এই তুই আমার মুখের উপর কথা কস, আমার মুখের লোকের তর্ক করস। হ্যাঁ, তুই ক্লাবের চান্দা দিবি না? তোর এত বড় সাহস কে দিছে? ওই ওই কে দিছে রে? কে দিছে? সাবধানে যা, সাবধানে যা, বুঝছস? ওই ওরা দেখ কি করবি, মাথা মতো গরম হয়ে যাচ্ছে। এই রাসেল, এই তোরে শোন বন্ধু। এই মামা দাঁড়া তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়াও। হ্যাঁ, কি রে তুই এই জায়গায় কি করস? হ্যাঁ, কি করে মানে বন্ধু বান্ধব গুলো একটু আড্ডা দেয়, কাম থাকতে পারে না, ওই একটা কাম করতেছে আর কি। শোন, জাকির রে চিনস না? না, চিনার কি আছে? আমার চেয়ারম্যানের পোলা জাকির না? যাক, চিনস তাইলে ভালোই তো। আমি আসলে ঢাকায় ছিলাম, গ্রামে থাকি না। আইসি 2-1 দিন হয়েছে। তুই আসলি কবে? আজকেই তো আসলাম, ব্যাগ কাতে দেওয়াস না? পরীক্ষা শেষ হয়েছে তাই চলে আসলাম। শোন বন্ধু, আমরা নিয়ে চল। কোন যাবি? তাই তো অস্থির আর কি আছে? তাই তোর সাথে কোনো কাজ আছে? ওরা আমি নিয়ে যাবো। হ্যাঁ, কাম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে কাজ শেষ কর, আমি দাঁড়াইলাম। কাজ শেষ হইলে আমার কইস, তারপর ওরা নিয়ে যাবো আমি। এই সৌরভ, আঙ্কেল রে এই ফল টল কিনে দিস, আমার সালাম জানাইস, ঠিক আছে? শোন, মেম্বারের যেহেতু পোলা, বুঝছ নাই, সরি চেয়ারম্যানের পোলা, তোরে যে টাকাগুলো দিল এরকম টাকা পয়সা আরো দিব, এটা নিয়ে কোনো টেনশন করবি না। বন্ধু বান্ধব না, টাকা দিতে হয় না, ব্যাপার আছে না। কাজ শেষ, হ্যাঁ গেলাম আমরা। শোন শোন, ক্লাবে তো সবাই চান্দা দিতেছে, আমি চাই তুইও পার্টিসিপেট কর, তুইও কিছু চান্দা দিস, ঠিক আছে? কি বিষয়ে চান্দা দিব আমার আগে বুঝায় কইস, তারপরে দেখুন। চল। বাজান তুই
তুই আইবি আমার একটু জানাইবি না? একটু আগে না তোর লাগে কথা কইলাম। আমি যদি তোমার জানাইতাম তাহলে তোমার এই অবাক করা মুখটা আমি দেখতে পারতাম। তুমি জানো না তোমার এই অবাক করা মুখটা দেখতে আমার কত ভালো লাগে, এর জন্যই জানাই না ইচ্ছে করে। পরীক্ষা তো খুব ভালো হয়েছে না বাজান? পরীক্ষা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ এবারও ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে রাইতে কান্দে করতে কই, আল্লাহ তুমি আমার বাপ মরা পোলাডারে দয়া করে মানুষের মতো মানুষ বানাই, যেন মানুষের উপকার করতে পারে। আর উপকার টুকুকার পরে বলবো, আমার এখন খিদা লাগছে, কি রাঁধছো খাইতে দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লগে গরম খুদের ভাত আর আলুর ভর্তা লয়ে আইতাছি। আরে হাতটা পরে দাও, তুমি আগে খাওন দাও তো। তুমি যে ভর্তার কথা কইলা, কতদিন ভর্তা দিয়ে ভাত খাইলা। চলো চলো, আমার পাগল পোলাডাই করে কি? চলো চলো। কিরে, এখন রাত কয়টা বাজে? আর এত রাত পর্যন্ত তোর বাড়ি বাইরে কাজটা কি? হ্যাঁ আব্বা, তোমার মতো সমাজ সেবা করতে বাইরে হয়েছিলাম, তাই সমাজ সেবা করতে করতে একটু রাইত হয়ে গেল, এই আর কি। এইভাবে আর কতদিন? হ্যাঁ, তুই তো আমার মান সম্মান সব ডুবাবি। কেন? আমি আবার কি করছি? কি করছিস মানে? তুই নাকি গ্রামের পোলাপানের কাছ থেকে এই যে ক্লাবের নাম করে চাঁদা তুলতেছস? হ্যাঁ, চান্দা তুলছি তো, তাদের নামে ক্লাব, মরহুম আলী হোসেন মাতব্য যুব সংঘ। তাছাড়া তুমি মারা গেলে তো তোমার নামে ক্লাব করবো, মরহুম মন্টু হোসেন চেয়ারম্যান যুব সংঘ। কেমন হবে আব্বা? বাবা, তুই এসব বাদ দে। 2 দিন পরে তো আবার পাবলিকের হাতে পায়ে ধরতে হইব ভোট ভিক্ষার জন্য। ভোট ভিক্ষা চাওয়া লাগবে না, মাল ধরুম কম ভোট দিয়ে দিব লে হালুয়া। তুই নাকি সৌরভের কাছ থেকে টাকা নিছিলি? হ্যাঁ নিছিলাম তো, আবার দিয়েও দিছি। কেন? আজকে আর্যপোলা সৌরভ পরিষদ আসছিল, তোর নামে বিচার দিয়ে গেছে। তো বাবা, একটা কথা কয়ে রাখি তোমার, এবার কিন্তু গ্রামে একটা গ্যাঞ্জাম শুরু হইল, কয়ে দিই। আরে সোহান ভাই, কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর গ্রামে এলেন। ভালো আছি, তুমি বিথি না? হুম। আচ্ছা বিথি, তোমাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? কি প্রশ্ন বলেন? এই মেয়েটা কে? ওর নাম আনিকা, আমাদের হাসেম চাচার মেয়ে। ও আমাদের উত্তরপাড়ার হাসাম চাচার মেয়ে? কি রে, আয়, ক্লাসের সময় তো পার হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা ভাইয়া যাই, আপনি বাসায় আসেন, মা আপনার কথা কয়। মনে নাই আপনি আগে পড়াইতেন, আমি নানা বাহানায় পড়া ফাঁকি দিতাম। হ্যাঁ মনে আছে। আচ্ছা ঠিক আছে, আসবো, যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই থাক, ক্লাসে দেরি হলে স্যার বকা দিবে, আমি গেলাম। হাসাম চাচার মেয়ে তো অনেক সুন্দর রে, আর অনেক বড় হয়ে গেছে। হাসেম চাচার মতোই তো হবে, তার মেয়ে না, সুন্দর তো হইতেই হবে। যাওটা হাসাম চাচা কি সুন্দর নাকি? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, চাচার লগে ডেটিং মারে আমায় চিনে না। ওহো ওহো টুনির মা তুমি টুনির বুঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি কলেজে আইবো, টুনি আরে গান থামালি কে বন্ধু? এই জাকের ঘর ঘুরা। আরে কে ঘাগরম কেন? আরে ভাই ঘর ঘুরা, আরে কি দেখাবি? ঘাটটা ঘুরে দেখ। হায় হায়, হ্যাঁ
গ্রামে তো আগুন জ্বলে দেবো। এই হারামজাদা আমার আগে কষ্ট কেন? আগে কমু কেমনে? তুমি তো থাকো উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া মাইয়া গনিয়া টাঙ্কি মারা নিয়ে ব্যস্ত। আর রাখতের উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এখন থেকে আমি এই পাড়ায় থাকবো। অল্লাহকে আমি টাঙ্কি মারমু। এই ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর মায়ের নাম কি, আর ওই থাকে কই, কই যায়, কি খায়, সব খোঁজ খবর লো। আমি কইতাছি ওর নাম হইছে আনিকা, ওর বাপের নাম হইতেছে হাশেম, তার বাপের নাম হইতেছে কাশেম। আরে বাপরে, হাসেম হোক আর কাশেম হোক এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার হচ্ছে ওর নাম কি, আর তাছাড়া ওর লগে আমার সম্পর্ক আছে, বুঝছস? বুঝলাম। তা খারাপ আছিস কে? ল একটু পরিচয় হইলই। আরে ওই তো চলেই আসছে। কেমন আছো তোমরা? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? তুমি একা কথা বলতেছো কেন? তোমার বান্ধবী কি বোবা নাকি? হ বাবা, আপনাদের কোনো অসুবিধা আছে? আমাদের কলেজে লেট হয়ে যাচ্ছে, রাস্তা ছাড়েন। লেট হয়ে যাচ্ছে? আরে আমার বাইক আছে, চলো দুজনকে সুন্দর করে কলেজে নামিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ। আপনি তো দেখি আসলেই ঘাটতেরা। আপনাকে রাস্তা ছাড়তে বলছি না, রাস্তা ছাড়েন। বাবা 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 দোস্ত, মেয়েটার কথার মধ্যে কি একটা তেজ দেখছো? হ্যাঁ। কি সুন্দর করে বলতেছে আপনি তো আসলেই ঘাটতেরা। তুই তো চেয়ারম্যানের ছেলে, তোর মধ্যে যে একটা তেজোদ্দীপ্ত ব্যাপার আছে, তোর মধ্যে একটা অহংকার আছে, আর ওর মধ্যে একটা তেজ আছে। যদি দুইজনের মিলটা হয়ে যায়, বিয়েটা হয়ে যায়, তাহলে যে কি সুন্দর হবে না? এই যে তোমার নাম যেন কি? ওর নাম হচ্ছে আনিকা। এবারে এই আনিকা তুই কইলে হইব? এত সুন্দর মুখ দিয়া ওই তো বলবে আমার নাম আনিকা। তো আনিকা, তোমার নামটা যেন কি? ও যাই হোক, তুমি যে বললে আমার ঘাট তেরা, হ্যাঁ অবশ্যই আমার ঘাট তেরা। একটা ঘাড় অবশ্যই দেখো তেরা আছে। এই ঘাট তেরা বলে একটা কথা বলে ফেলি, এর পরের বার যখন দেখা হবে তখন সোজা তোমার বাড়িতে গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আসুন। আই, আপনি চুপ থাকেন, অনেকক্ষণ ধরে আলতু ফালতু কথা বলতেছেন। সরেন, রাস্তা ছাড়েন, আমরা কলেজে যাব। আয় তো। ও বিথি আনিকা, তোমরা বাপ মায়েরে বোঝাও না, না আমগো লগে বিয়া হইলে খারাপ হইব না। না আনিকা জাকিরের হইব, বিথি রাসেলের হইব, একসাথে মিলে মিশে সংসার করিব। ও হবিথি, ও আনিকা। কি রে মামা, তুই আমাকে এই জায়গায় নিয়ে আসলি কেন? জানো আমি অনেকদিন গ্রামে ছিলাম না, তাই গ্রামটা ঘুরতে বেরিয়ে আজকে। তাই বলে এই জায়গায় সামনে তো ব্রিজ আছে, ওখান থেকে সুন্দর করে গ্রামটাকে দেখতে পাবি। আর এই জায়গাটা অত সুন্দর, তাই বলে এই জায়গায়। ও বুঝছি, তাহলে এই কাহিনী মামা। আচ্ছা দোস্ত, মানুষ এত সুন্দর হয় কিভাবে রে? দোস্ত, আমার তো চোখ সরে না, কিন্তু সে সরে যায় কেন? ওরে বাবা রে বাবা, তুমি তো বন্ধু একদিনই পুরো কবি হয়ে গেছো গিয়া। দোস্ত, আমার মনে হয় প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়লে তো মানুষ কবি হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঘটনা সত্য। প্রথমে আমারও কবিতা আইতো। তোরই ছিল মানে? তুইও কি প্রেম করস নাকি? করি আপাতত একটা। মানে ওই যে আনিকার বান্ধবী বিধি আছে না, হ্যাঁ, ওর সাথে তোমার রিলেশন হতো। কি কস? তাইলে তো তুই আমার ভাইরা ভাই। দোস্ত শোন, ভিতরে দিয়া একটু আনিকারে কস না যে আনিকার আমি পছন্দ করি। আমার বিশ্বাস তুই পারবি এটা। আচ্ছা যা, তুই যেহেতু বলছোস, চেষ্টা করে দেখতে পারি। আমাদের দেখে তো হাসি দিচ্ছে। হয়ে গেছে মামা, কপাট পোলা কইলা গেছে গিয়া বন্ধু। আর একটু থাকি, হ্যাঁ, আবার যদি বের হয়। মারে, আজকে বিকেল থেকে তোরা জানি কেমন লাগতেছে? কেমন লাগতেছে বাবা? কি জানি মনে হইতাছে তুই খুব আনন্দে আছোস।
মারে, তোর মা মারা যাওয়ার পর তোর এত আনন্দ আমি কোনোদিন দেখি নাই। না বাবা, তেমন কোনো ব্যাপার না। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষার প্রস্তুতি খুব ভালো, আমার রেজাল্টও খুব ভালো হবে, তাই আর কি মনটা খুব ভালো। সেইটি জানি হয় মা, সেইটি জানি হয়। আর শোন, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হইব, ঠিক আছে? তুমি দোয়া করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা মা। আচ্ছা আমি পড়ি, হ্যাঁ? হাসেম চাচা, হাসেম চাচা বাড়িতে আছেন নাকি? চাচা কে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার চিনতে পারেন না চাচা, আমি হচ্ছি জাকির, মন্টু চেয়ারম্যানের একমাত্র সুযোগ্য ছেলে। তা বাবা কি মনে করে এত রাইতে আমার বাড়িতে? না মানে এমনি যেতেছিলাম আপনার বাড়ির পাশ দিয়ে, তাই ভাবতেছিলাম আপনার একটু খোঁজ খবর নিয়ে যাই। আমার একটা দায়িত্ব আছে না, তাই আইসি আপনার একটু খোঁজ খবর নেওয়ার জন্য, তাই না রে? বাবা বিকালে তো তোমার বাবার সাথে আমার দেখা হয়েছে। চাচা বিকাল আসছে তো কি হয়েছে, জাকির আসছে আপনার স্পেশাল খোঁজ খবর নিতে। স্পেশাল? আরে আপনি বুঝেন নাই, মানে বিষয়টা হইতেছে কি যে আমার বন্ধু জাকির, সে তো চেয়ারম্যানের একমাত্র সুযোগ্য সন্তান। আপনার মেয়ের সাথে সকালবেলা দেখা হয়েছিল, মেয়েটাও তো মাশাআল্লাহ সুন্দর, তাই আমরা ডিসিশন নিয়েছি যে আমার বন্ধুর সাথে আপনার মেয়ে আনিকার, ওদের দুজনের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আপনার কাছে আসলাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা তারপরে বিয়ের যত সরঞ্জাম এই সব কিছুর দায়িত্ব আমাদের, বাসর ঘরের খরচটাও আমরা দেব, আপনি খালি নাকে তেল দিয়ে ঘুমাইবেন। কি কাজ? হস চাচা, আমি সব ব্যবস্থা করব, একদম চিন্তা করেন না। ও এটা তো একটা লোভনীয় অফার। ঠিক আছে তুমি একটু সামনে হও, তোমার উত্তরটা দেই। দেখছিস বন্ধু, আমি কইছি না চাচা একটা কেমন মাটির মানুষ, আরে কইলি সে বিষয়টা মাইনা নিব। জি চাচা বলেন। হ্যাঁ বিয়ে তো রাজি হমু, তবে উত্তরটা তো শুনতে হইব, তাই না? উত্তর দেন। এই উত্তর, এইটা হলো উত্তর। আর শোনো জাকির, তোমারে বলে দিতেছি, তুমি আর কোনোদিন আমার বাড়িতে দিনে রাইতে কোনো সময় আসবা না। আর যদি আসো তাহলে আমি ডাইরেক্ট তোমার বাপের কাছে যাবো না, ডাইরেক্ট থানা যা তোমার নামে জিডি করুম। ও মাগো, ভয় পাইছি, ভয় পাইছি। রাসেল দেখতো ইন্দুরে গর্ত আছে নাকি, আমি একটু গর্তের ভিতরে ঢুকে যাই, আমি সত্যি ভয় পাইছি। চাচা আমি আপনারে ভয় পাইছি, সত্যিই ভয় পাইছি, তবে আমি আপনার মায়ের ঠিকই বিয়া করব। আপনি কেন, গ্রামের সবারই নিয়ে যদি আমারে বিয়া আটকাইতে পারেন, আমি আপনার মায়ের বিয়ে করে ছাড়বো, বুঝছেন? আর আমিও বুঝাই দেব এই থাপ্পড়ের জবাবটা কেমনে দিতে হয়। আইসল যাও যাও, পারলে কি ক্ষমতা দেখাও, দেখুমনি তুমি কি করতে পারো। কে আসছে বাবা? ওই যে চেয়ারম্যানের ছেলে জাকির আর তার সাঙ্গ পাঙ্গুরা আইছিল। কেন আসছে বাবা? কিরকম মা, তারা ঠেট দিয়া যায়, তবে জোরপূর্বক বিয়া করবো তারা, আমি শুনে দিছি। এখন কি হবে বাবা? কি গো মানে, সাহস নিয়ে চলবি। কার মাইয়া তুই, বাকিটা আমি দেখুম, দেখি ওরা কি করতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা। মা তুই তো আমার মাইয়া, তোর সাহস আছে আমি জানি, বুক ফুলে চলবি, ঠিক আছে মা? বাকিটা দেখুম আমি, আরে কি করে ওরা আমারে। সরি সরি সরি, জান দেরি হয়ে গেল। ওই তুমি কি ঢাকায় থাকো যে জ্যামে পড়ছিলা? আরে না, ওই যে আমার বন্ধু আছে না সোহান, ও তো একদম প্রেমে হাবুডুবু খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই নাকি? সোহান ভাই এমনও এক দেখাতেই প্রেমে পড়ে গেল? শুধু কি খালি প্রেমে, একদম ফিদা হয়ে গেছে গা। আর ওই যে মনে আছে না তোমার দেখা আমি ফিদা হয়েছিলাম, এর ঠিক বেশি। আচ্ছা শোনো না, বাসায় পাত্রপক্ষ আসে, তুমি কিছু বলছো না কেন? টেনশন নিও না, সময় হলে আমি আমার বাড়ির লোকজনকে নিয়ে তোমার বাড়ি চলে আসবো।
জানো কাল রাতে তোমাকে অনেক মিস করছিলাম। তো মিস করতে তো চুপ ছিলা কেন? তুমি আমারে ফোন দিতে পারতো না? আরে ফোন কি আমার কাছে ছিল নাকি? ফোন আম্মুর কাছে ছিল। আমার কাছে ছিল মানে কয়টার দিক? এই ধরো 10টা নাগাদ। আইসে রে আল্লাহ, তুমি আমারে বলো নাই কেন? আরে আমি কি জানি নাকি ভাইয়া বিদেশ থেকে ফোন দেবে, তাই আম্মুর কাছে থাকে। তাহলে আমি সাহেবের দিকে কার সাথে কথা বললাম? সর্বনাশ, তুমি এটা কাজ করছো? আচ্ছা তুমি কি কি বলছো? শুধু কি বলছি নাকি, ফোনে তো আদরও দিছিলাম। আরে হাসান যে বসো, তোমার জন্য তো অপেক্ষা করতেছি, বসো। আসসালামু আলাইকুম আব্বা, বসেন। না আমি চা খাবো। দেখছো হাসেম, আমার পুরানো তোমার কত সম্মান করে, তোর পায়ে হাত ধরে সালাম করে। তুমি কি করছো? আমার পুরার বন্ধুর গায়ে তুমি হাত তুলছো। তুমি কামটা কি ভালো করছো? আমার পোলার বন্ধুর গায়ে হাত তোলা আর আমার পোলার গায়ে হাত তোলা একই কথা। তুমি ব্যাপারটা বুঝো না? চেয়ারম্যান সাহেব, যে কেউ আমার মায়ের বিয়ে করতে চাইলে আমি কি দিয়া দিব নাকি? এটা কি হইতে পারে? তা জানবো কেমনে? তোমার জানা উচিত ছিল ওর বাবার নাম মন্টু চেয়ারম্যান, আর মন্টু চেয়ারম্যান পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েটারে পড়াশোনা করাম আর ওর একটা ভালো ঘরে আমি বিয়া দিম। অন্তত আমার মেয়ের ব্যাপারটা আপনি কিছু করেন না। শোনো হাসেম, উত্তর পাড়ায় মার্ডার কেসে তোমার নাম আছে না? মানে আছে কিনা কও? হ আসলো তো। তুমি নিরীহ, তাই তোমাকে বাঁচানো হয়েছে। তোমারে কে বাঁচাইছে? এই আমি। আর শেষমেশ তুমি আমার লাগে 2 নম্বরই করো। চেয়ারম্যান সাহেব, হাত ধরে আপনার কাছে ভিক্ষা চেয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মায়ের বাদে আপনি যা চাইবেন আমি আপনার সবই দেবো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার অন্যায় আমারে শাস্তি দেন, কিন্তু আমার মায়ের দিয়েন না। চেয়ারম্যান সাহেব, আপনি পায়ে ধরি, হাতে ধরি। চেয়ারম্যান সাহেব, চুপ থাক হাসেম। আমার পোলার লাগে তোর মায়ের বিয়ে হইব, এইটা আমার শেষ কথা। যা সব আয়োজন কর। আব্বা, আয়োজন করা কি আছে? আর তাছাড়া আপনার তো আর কোনো কাজ নাই, যা করার সব আমি তো করব। আব্বা সামনে আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। রাসেল, কি হয়েছে? আপনি আবার আবার এখানে ডাকছেন কেন আমাকে? তাড়াতাড়ি বলেন, কেউ দেখে ফেলে কিন্তু অনেক সমস্যা। বসো। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? দেখুক, আমি তো তোমার সাথে একটু কথা বলেই চলে যাব। পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও। আমি বিধির কাছে দিয়ে দিব, আপনি সৌরভ ভাইয়া থেকে নিয়ে নিন। ঠিক আছে। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি সারাটা দিন শুধু তোমার ছবি দেখি, জানো? আমি সুন্দর কিনা জানি না, কিন্তু আপনি জাদুকর। জাদুকর কিনা জানি না, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও, কিন্তু আপনি এখন যান প্লিজ। এখানে যদি কেউ দেখে ফেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। জান না, বলো যাও। আচ্ছা যাও। আনিকা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সারা জীবন একসাথে থাকবো না? আচ্ছা থাকবো। বিয়ের পরে কি করবো জানো? তখন কিন্তু তুমি মানা করতে পারবো না। তোমাকে আমার সামনে বসায়া সারা দিন শুধু দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখো, কিন্তু এখন তুমি যাও। যদি কেউ দেখে ফেলে অনেক প্রবলেম হয়ে যাবে। যাচ্ছি তো। আচ্ছা, ফোন দিলে কিন্তু একটু কথা বললো। আচ্ছা বাবা, আমি বললাম তো বিতিকে নাম্বার দিয়ে দিব, আপনি সৌরভ ভাই থেকে নিয়ে নেবেন, আমাকে কল দিন, কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তো একবার বললা না যে তুমি আমাকে ভালোবাসো?
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এবার হয়েছে? এবার যান, এখন যদি কেউ দেখে ফেলে আপনাকে কিন্তু পিটাবে। যেতে তো মন চাচ্ছে না, আর পিটাবে মানে আমার কি পিটাবে? এই গ্রামে আমার পিটানোর মতন কেউ আছে? সাহস আছে এত করো? আমার বাবা পিটাবে আপনাকে, উপর থেকে নিচ পর্যন্ত পিটাবে। না না, বিয়ের আগে শ্বশুর আব্বার হাতে মাইর খাওয়া ঠিক হবে না, মানিজ্যতের ব্যাপার। ঠিক আছে, থাকো তাহলে, যাই। বাবা, তুমি এখানে কি করো? মারে, তোর মারে ওইখানে কবরটা যখন দিছিলাম, তারপর থেকে তোরে আমি কোলে পিঠে মানুষ করছি। নিজে কষ্ট পাইছি, কিন্তু তোরে কষ্ট পাইতে দেই নেই। অনেক বড় আশা করছিলাম তোরে ভালো জায়গায় বিয়ে দেবো, কিন্তু সেই কপাল আর হইল না। কি হয়েছে বাবা, তোমার কি মন খারাপ? কপাল খারাপ মা, কপাল খারাপ। কেন বাবা, কি হয়েছে? চেয়ারম্যানের পোলা, এই চেয়ারম্যানের পোলার সাথে তোর বিয়ে দিতেই পরে মা। কি বাবা? তুই আমারে মাফ করে দিস মা, তুই আমারে মাফ করে দিস মা। হ্যালো আনিকা। হ্যালো সোহান, তুমি আমার সাথে এক্ষুনি পুকুর পাড়ে দেখা করো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাত্রে ডাকলা? কোনো সমস্যা? চলো আমরা পালিয়ে যাই, নলে বাবা চেয়ারম্যানের ছেলে জাকিরের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। কি উল্টাপাল্টা কথা কইতেছো? পালায় যাও মানে? চেয়ারম্যানকে তুমি চিনো না? তোমার বাবার আর আমার মার ক্ষতি করবো? না না, আমি পালায় টালা যেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার হাতে যে একদম সময় নেই। আনিকার বাবা, আনিকার বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমার বাসায় কি মনে করে? আমি আইছিলাম আসলে আপনার মেয়ে আর আমার ছেলের বিষয়ে একটু কথা বলার জন্য। ওরা তো দুজন দুজনকে খুবই পছন্দ করে, এখন আপনি যদি মত দিতেন তাহলে আমরা একটা দিন ধার্য করে ওদের বিয়েটা দিয়ে দিতে চাই আর কি। ওরা পছন্দ করলে তো আর হবে না, আমাদের পছন্দ তো করতে হবে, দেখতে হবে। আচ্ছা, আপনার ছেলে কি করে? আমার ছেলে তো পড়াশোনা করে। পড়াশোনা করে? সেই পড়াশোনা কবে শেষ করবে, কবে একটা চাকরি পাবে, তারপর বিয়ে? এটা অনেক দূর। শুনেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে চেয়ারম্যানের ছেলের সাথে, জায়গা জমি অগাধ। আর আপনার ছেলের কি আছে? কিছুই তো নাই। ভাই সাহেব, অতিরিক্ত টাকা পয়সা আর বাড়ি গাড়িতেই সুখী করা যায় না, ওরা দুজন দুজনকে পছন্দ করে। আমার মনে হয় আপনি ভুল করতেছেন। সেটা আপনাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আমার মেয়ে, আমি ওর ভবিষ্যতের ব্যাপারটা আমি জানি। দয়া করে আপনি চলে যান, যান। একটু ভাইবা দেখেন ভাই। আর কোনো ভাবাভাবি নেই, আমি ভাবছি, আপনি চলে যান। ওই মেয়েটাকে তুই ভুলে যা, ওই মেয়ের নাম আর কোনোদিন মুখে আনবি না। আর যদি ভুলতে না পারিস না, তাইলে তাইলে আমার তো মরণ ছাড়া গতি নাই। এই দাঁড়া। আরে ছোট ভাই, তুই আমার বিয়েতে আইসে পড়ছো? এত বড় সারপ্রাইজ! বাহ, দেখছস? এত বড় সারপ্রাইজ তো আমার মনে হয় জীবনে পাই নাই। চল
আঙ্গ বিয়েতে চল, তোর যা খাওয়াবো পেট ভরে তোর চুক্তি মতো খাওয়াবো, চল। এই পেট তোর কলকাতায় ছোট ভাই আমি, হ্যাঁ? আর তুই কই যাস? বিয়ে করতে যাস? তোর বিয়ে কি হইব? আমি আনিকারে ভালোবাসি, তুই জানোস না? আর আনিকা যে আমারে ভালোবাসে, হ্যাঁ? তুই তো আনিকার বাবার জোর করে বিয়াতে রাজি করেছিস। তোর বাপ যেমন চেয়ারম্যান একটা বাটপার, তুইও তেমন একটা বাটপার। খাইছে রে, কত বড় মাস্তান দেখছিস রে। এই তুই কি কইতেছস? জাকিরের বিয়ে হইব আনিকার লগে, এটা হলো ফাইনাল। তুই এই জায়গায় মাদুরি শুরু করছস, তুই মাদুরি করলে কিন্তু একদম শেষ করে ফেলামু তোরে। ওই কষ্ট কি লিগা? জাকির তুই খালি অর্ডার দে, ওরে এই মাটিতে বুঝতে ফেলামু। পুইতা হলাবি? আচ্ছা ঠিক আছে, তোর পুইতা ফলানোর স্বপ্ন আমি পূরণ করবো, ঠিক আছে? কিন্তু এখন যেভাবে আসছস, জাকির তোরে ভালো ভালো কইতাছি, সেভাবে বাসায় চলে যা। এই বিয়ে হইব না। আমি তোরে কইছি না যে জাকিরের লগে আনিকার বিয়ে হইব? তুই এদিকে যা। এই এত কথা কস কেন, হ্যাঁ? চামচামি করস? সোহাগ ভাই, আমার মাথাটা না গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে গেলে না পাগল হয়ে যায়, কুত্তা পাগল হয়ে যায় আমি। তুই যা ভাই, তুই যদি যাইতে চাস তোর গরুর মাংস খাসির মাংস পেট ভরে খামু, আর যদি না যাস তোর এই মাংসতে বুঝতে পালাবো আমি। চাওয়াবাজি শেষ হয়েছে তোর, হ্যাঁ? তুই যাবি না? না যাবি না তুই? না কইছি না। ওই হারামজাদা বাচ্চারা আমার দিকে না থেকে ওরে পুঁতে পালাও। বিয়া ফকিন্নির পোলার নাম মিয়া খা, আবার বিয়া ঠেকাইব। চল হ্যালো, আনিকা, আমরা খোলা মাঠের এখানে জাকির আর পোলাপান আমার আর সোহানে মারছে, অনেক মারছে। শহরের অবস্থা খুবই খারাপ। ভেতর জলে অন্তর জলে কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই গেলা রে। ভেতর জলে অন্তর জলে কই গেলা রে। চোখের পানি যাই শুকিয়ে। আনিকা, তুমি এটা কি করলা? তুমি না কথা দিছিলা তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার সাথে তুমি কেমনে একা একা চলে গেলা? তোর জন্য করি অপেক্ষা ওই পারেতে আমার বন্ধু। তুমি কোনো চিন্তা করো না, তুমি কথা রাখো না, তাতে কি হয়েছে? আমি দেখবা ঠিকই কথা রাখবো। আমি আইতেছি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসতেছি। বিয়ার সাথে সাজবে কন্যা। কিরে সোহান, তুই কি চাস? তাহলে বলে হেঁটে চলে যা, নালে তো তোর খবর আছে। আমার পিস্তলটা তুলে স্যার, আমি যারা মারছি সে তো মানুষ না, সে একটা অমানুষ। শাট আপ! ও অমানুষ। ও যদি অমানুষ হয়, ওর অপরাধের জন্য আইন আছে, আদালত আছে, আমরা আছি। তুমি আইন হাতে তুলে নেওয়ার কে? তাছাড়া আর আমার কোনো উপায় ছিল না স্যার। আর আমি তো স্যার বাইসেই থাকতে চাই না স্যার, আমার ফাঁসি হইব না স্যার। সোহান, জাকিরের অবস্থা আশঙ্কাজনক। দোয়া করো ও যাতে বেঁচে যায়।
স্যার জাকির হাসপাতালে মারা গেছে। শাবাশ সোহান শাবাশ। স্যার আল্লাহ আমার ইচ্ছা পূরণ করছে দেখছেন। শাট আপ। তুমি জানো তোমার নামে মার্ডার কেস হবে, এখন তোমার ফাঁসি হবে। স্যার বিশ্বাস করেন আমি এটাই চাই, স্যার। জাকির আমার আনিকারে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। স্যার বিশ্বাস করেন আমি এখন থেকে শুধু দিন গুনব কবে আমার ফাঁসি হবে, কবে আমি আমার আনিকার কাছে ফিরে যাব। স্যার জানেন আনিকা না প্রত্যেক দিন আমার সাথে দেখা করে, কিন্তু কিছু বলে না। আমি ওর সাথে কত কথা বলতে চাই, ও আমার সাথে কোনো কথাই বলে না, শুধু বলে ও নাকি অনেক কষ্টে আছে, ওর গলা নাকি পুইরা যেতেছে। আমি শুধু শুনি কিন্তু কিচ্ছু করতে পারি না স্যার, সেন্ট্রি ওকে নিয়ে যাও। স্যার আমার ফাঁসিটা তাড়াতাড়ি দিয়ে দেন স্যার। আমি আমার আনিকার কাছে, স্যার আমার ফাঁসিটা তাড়াতাড়ি দিয়ে দেন। কই গেলা রে বন্ধু, কই গেলা রে, ভেতর জলে অন্তর জলে, কই গেলা রে, চোখের পানি। তুমি আমার একা রেখে চলে যেতে পারলা, তুমি আমার ভালোবাসো না। বন্ধু তোমার ভালোবাসি। আরেকবার বলো। অনেক বেশি ভালোবাসি তোমাকে। একলা ঘরে তোর জন্য করি অপেক্ষা, ওই পারেতে আমার বন্ধু, এই পারে আমি যে একা, ও বিধাতা আমায় তুমি বন্ধুর কাছে নিয়া চলো না। কই গেলা রে বন্ধু, কই গেলা রে, ভেতর জলে অন্তর জলে, কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই গেলা রে, ভেতর জলে অন্তর জলে, কই গেলা রে, চোখের পানি যাই শুকিয়ে, বন্ধু তোমার লাইগারে, একলা আমি একলা ঘরে, তোর জন্য করি অপেক্ষা, ওই পারেতে আমার বন্ধু, এই পারে আমি যে একা, ও বিধাতা আমায় তুমি বন্ধুর কাছে নিয়া চলো